কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ জেলায় এবার একাদশ শ্রেণীতে প্রায় ১.৫ লাখ আসন খালি থাকার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় পাশের হার কম হওয়ায় এই অঞ্চলে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কুমিল্লা শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থী না পেলে অনেক কলেজ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এই সংকট মোকাবিলায় এখনো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তই জানানো হয়নি। পাশের হার যে হারে এবছর কমছে, কিন্তু কমার পরপরই একেবারে নীতি নির্ধারক পর্যায় থেকে এই নিয়ে কোনো গবেষণামূলক কোনো কর্মসূচি বা পদক্ষেপ আমার দৃষ্টিতে আসেনি। এই বছর যেই বিপর্যয়টা হলো এসএসসিতে, এটা যত দ্রুত এটাকে কেন্দ্র করে এটা থেকে আমরা শিক্ষা নিয়ে আগামীতে যেন আমাদের পাশের হার বাড়ে, শিক্ষার মান বাড়ে, শিক্ষার হার বাড়ে এবং কর্মসংস্থানমুখী শিক্ষা চালু করা যায়, সেই ব্যাপারে নজর দেওয়া দরকার। বোর্ড সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাশ করেছে ১,০৬,৫৮১ জন শিক্ষার্থী। অথচ কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এই ৬ জেলায় মোট ৪৭০টি কলেজে আসন রয়েছে ২,৫৭,৪৬০টি। ফলে ১.৫ লাখের বেশি আসন খালি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যেহেতু কলেজের যে আসন সংখ্যা তার থেকে যে পাশ করছে তাদের এই যে গ্যাপটা অনেক বেশি, তো আমরা শুধু যদি বলি যে ভালো রেজাল্ট করলে ওই কলেজগুলোতে সবাই ঝুঁকবে, হ্যাঁ সেটা তো বলার অপেক্ষা রাখে না। যে কলেজগুলোর ফলাফল, উচ্চ মাধ্যমিকের ফলাফল ভালো করে ছেলেমেয়েরা সেই কলেজগুলোতে ঝুঁকবে বেশি, কিন্তু তারপরেও আমরা বলি যে একটা বিশাল অঙ্কের গ্যাপ এখানে, মানে দেখা যাচ্ছে যা পাশ করছে আর আসন সংখ্যা। সেক্ষেত্রে আমি মনে করি অনেক কলেজ হয়তো বন্ধ হয়ে যাবে, প্রান্তিক পর্যায়ে অনেক কলেজ, যে কলেজগুলো ছাত্র থাকবে না। তো আমার সাজেশন এটা আমি এভাবে বলতে পারি, যদি এরকম যদি থাকে তাহলে ওই প্রান্তিক পর্যায়ের ওই কলেজগুলো মার্জ করে দেওয়া যেতে পারে। অন্যদিকে কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদের মতে, এবার এসএসসিতে পাশের হার কম হলেও এটি বাস্তব চিত্র। অতীতে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফলাফল ছিল অনেক বেশি, কিন্তু এবার কুমিল্লা বোর্ড শহর ও গ্রামে সমতাভিত্তিক পরীক্ষা নেয়ার চেষ্টা করেছে। এতে প্রকৃত অবস্থাটা উঠে এসেছে। সবাই যেটাকে ফলাফল বিপর্যয় বলছে, আমি সেভাবে বলতে চাই না, বরঞ্চ এটাই হচ্ছে অরিজিনাল প্রকৃত রেজাল্ট। অতীতে দেখা গেল যে 90% না হলে রেজাল্ট মনে করা হচ্ছে না, কিন্তু আমি মনে করি শিক্ষার মান গুণগত ঠিক রাখতে হইলে প্রকৃত ফলাফল এটাই। আপনি দেখেন শহরে কিন্তু সকল স্কুল কলেজেই কিন্তু ৮০ থেকে ১০০% পাশের হার, তাইলে ফলাফলের শতাংশ কমাইলো মফস্বল। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ফলাফল মফস্বল এবং শহরে লেভেল প্লেইং পরীক্ষার কেন্দ্র, লেভেল প্লেইং ফিল্ড। কিন্তু এই বছরই প্রথম এটা অনেকটা চেষ্টা করা হয়েছে, যার ফল আপনারা দেখতে পেলেন, যেটাকে ফলাফল বিপর্যয় বলছে। মূলত শিক্ষার মান ফিরিয়ে আনতে হলে এমনটির বিকল্প নাই। আর যেটা বলছিল যে অনেকখানে সিট খালি থাকবে না, যেসব প্রতিষ্ঠান শিক্ষার মান ধরে রেখেছে তাদের কাছে কিন্তু ছাত্রছাত্রী অভিভাবক ঠিকই যাবে। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরীফুল ইসলাম বলেন, এবারের পরীক্ষার পদ্ধতি ছিল সুশৃঙ্খল, পাশাপাশি ভেন্যু কেন্দ্র ব্যবস্থা বাতিল করায় গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাশের হারের কিছুটা প্রভাব পড়েছে। তিনি মনে করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের আবার নিয়মিত পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে হবে এবং অভিভাবকদেরও হতে হবে আরও সচেতন। এখন বিষয় আসছে যে এখন আমাদের করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে এক্ষেত্রে আমি মনে করি যে প্রথমেই আমাদের শিক্ষার্থীদের সচেতন হতে হবে। এখন প্রথম কথা শিক্ষার্থীদেরকে পাঠে ফিরে আসতে হবে, বাসায় ফিরে আসতে হবে, অভিভাবকদেরকে সচেতন হতে হবে, তার সন্তানকে নির্ধারিত সময় বাসায় ফিরিয়ে এনে পড়ালেখামুখী করা এবং শিক্ষকদেরকে আন্তরিকতার সহিত মানে প্যারেন্টসের মমতায় তাদেরকে আবারও আগের মতো সেই শিক্ষা ব্যবস্থায় তাদেরকে আপনার পড়ালেখা মনোনিবেশ করার মধ্য দিয়ে এই ফলাফলের উন্নতি হতে পারে। বেশিরভাগ অভিভাবক ও শিক্ষার্থীদের মতে কুমিল্লা জেলার সরকারি কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ এবং কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ। তবে শিক্ষকদের অভিযোগ, কিছু সরকারি কলেজে পর্যাপ্ত শিক্ষক না থাকায় এবং শিক্ষার মান সন্তোষজনক না হওয়ায় শিক্ষার্থীরা সেখানে ভর্তি হতে অনাগ্রহী। তাদের মতে এসব কলেজের অব্যবহৃত আসন ভালো মানের বেসরকারি কলেজে বণ্টন করা যেতে পারে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।